এই মেয়েটি একটি রুটির দোকানে কাজ করছে। রুটির দাম $1। টাকা চাইলে সিং বলে, আমি একজন শাওলিন কুংফু মাস্টার, আমার কাছে এত টাকা নেই। এই বলে সে অল্প কয়টা কয়েন বের করে দেয়, কিন্তু মই কিছুতেই রাজি হয় না। তখন সিং তার ছেঁড়া জুতা মইয়ের কাছে বন্ধক রেখে চলে যায়। মই নিরুপায় হয়ে জুতা চোরা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিং তার একজন কুংফু পার্টনারের কাছে দেখা করতে যায়। মূলত একটি হোটেল ক্লিনার হিসেবে সে কাজ করত। সে একজন আয়রন হেড নামে পরিচিত ছিল। তার মাথায় যে কোনো কিছুতে আঘাত করলেও সে একটু ব্যথা পেত না। তাকে বুদ্ধি দেয় যে, দেখো, আমরা চাইলে আমাদের কুংফুকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারি। বেচারা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয় এবং এরপর তারা ড্রিঙ্কের বোতল দেখতে পায়। এটা সেই বোতল যেই বোতলটি সিং লাথি মেরেছিল। ঠিক তখন এই বোতলটি টান দেওয়ার সাথে সাথে দেয়ালটি ভেঙে পড়ে যায়, আর দেয়ালের অন্য পাশে একদল গুন্ডা সিংকে মারার জন্য পাকড়াও করে। সিংকে বলে, তুই এসে আমাদের বসের কাছে মাফ চা, তাহলেই তোকে মাফ করে দেওয়া হবে। তখন সিং বলে, আজ আমি মারামারি করতে আসিনি, তবে তোদেরকে আজ ফুটবল খেলা শেখাবো। এই বলে সিং ফুটবল দিয়ে ওদেরকে সেই ধোলাই করে। তখন ফাং সিংয়ের ফুটবল পারদর্শিতা দেখে অবাক হয়ে যায়। সিং একটা গুন্ডার কাছ থেকে কিছু টাকা নিয়ে বসে বসে ফলের জুস খাচ্ছিল। ফাং গিয়ে সিংকে বলে, তোমার পা আমি কি একটু দেখতে পারিস? এই বলে সে তার পা চেক করে। তারপর সিংকে বলে, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তোমার শাওলিন কুংফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তখন সিং বলে, আসলেই তো, আমি আমার কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শেখাবে? ফাং বলে, আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে ফুটবল শেখাবো। সবার আগে তোমার একজোড়া ভালো জুতা প্রয়োজন। এই কথা শুনে সিং সেই বন্ডটির দোকানে ফিরে যায়। মইয়ের কাছে গিয়ে সে তার জুতা ফেরত চায়, কিন্তু মই আসলে সেদিন জুতা জোড়া বাড়িতে নিয়ে সুন্দর করে সেলাই করে রেখেছিল। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার দরকার। সেজন্য সিং পূর্বে যাদের সাথে কুংফু শিখেছিল সবার বাসায় যায়। সর্বপ্রথম সে আয়রন হেডের কাছে যায়। সে তাকে বোঝায় যে, আমরা চাইলে আমাদের কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি। এখন আয়রন হেড তাকে বলে, তোর কথা শুনে আমি আমার সুইপারের চাকরি হারিয়েছি, এখন টয়লেট পরিষ্কার করে। আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। দুজন নিরুপায় হয়ে তাদের ছোট কুংফু মাস্টারের কাছে যায়। তাকে বলে তারা, দেখো ছোট ভাই, তোমাকে আমরা আমাদের ফুটবল টিমের স্ট্রাইকার বানাবো। তখন ছোট কুংফু মাস্টার বলে, আমার যে নাদুস নুদুস শরীর, আমি কিভাবে ফুটবল খেলতে পারি? আমাকে দিয়ে এসব হবে না, বরং তোমরা অন্য কাউকে দেখো। তখন তারা অন্য আরেকজন কুংফু মাস্টারের কাছে যায়। সে মূলত একটি হোটেলের থালা বাসন ধোয়ার কাজ করত। যখন সিং তাকে ফুটবল খেলার কথা বলে, তখন সে সিংকে উল্টো ফিরে আসে। মূলত তারা 6 জন ছোটবেলায় একসাথে কুংফু শিখেছিল। সিং চলে যাওয়ার পরে সবাই তাদের পুরনো একটি ছবি বের করে অতীত জীবন সম্পর্কে ভাবতে থাকে। সিং যখন মন খারাপ করে ছাদের উপর বসে সবার কথা ভাবতে থাকে, ঠিক তখন বাকি 5 জন কুংফু মাস্টার সেখানে চলে আসে। এরপর সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একে অপরের সাথে হাত মেলায়। পরদিন ফাং সবাইকে ফুটবল খেলা শেখানোর জন্য একটি মাঠ ডাকে। সেদিন কুংফু মাস্টারদেরকে তারা বেদম পিটানি দেয়। সব কুংফু মাস্টারদেরকে মেরে বেহুশ করে দেয়। কোচ গিয়ে সিংকে বলে, ছোট্ট এই টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? সিং বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে, ফুটবল খেলাও এক ধরনের যুদ্ধ। অন্য দলের খেলোয়াড়রা কুংফু মাস্টারদেরকে নানাভাবে অপমানিত করতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবার মধ্যে শাওলিন কুংফুর শক্তি চলে আসে, সবাই মিলে অন্য প্লেয়ারদেরকে কুংফু মাস্টারদেরকে নিয়ে একটি সুন্দর ফুটবল টিম গঠন করে ফেলে। পরবর্তীতে সুপার কাপের জন্য কুংফু মাস্টার দল রেজিস্ট্রেশন করে ফেলে। সিং একদিন রাতের বেলা মুইয়ের সাথে দেখা করে। মুইকে সে জোর করে একটি মার্কেটে নিয়ে নানা ধরনের দামি জুতা জামা কাপড় দেখায় এবং বলে, আমি ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করলে তোমাকে এগুলো কিনে দেবো। এভাবে খুনসুটি করে সেদিন তারা বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে কুংফু মাস্টারের টিম মাঠে খেলতে যায়। অন্য প্লেয়ারের সাথে যখন বল সেন্টারিং করে, তখন সিং এক কিকেই বলটি তাদের জালে জড়িয়ে দেয়। অন্য দলের প্লেয়াররা তখন অনেক বেশি অবাক হয়ে যায়। হেসে খেলেই সেদিন কুংফু মাস্টারের দল জিতে যায়। দল জেতার সাথে সাথে এই খবর মিস্টার হাংয়ের কাছে চলে আসে। সে অবাক হয়ে যায় যে ল্যাংলা ফাংয়ের দল এত ভালো খেলছে। অন্যদিকে কুংফু মাস্টাররা অনায়াসে তারা জিতে যায়। অন্য দলের খেলোয়াড়রা এটা দেখে একদম হা হয়ে যায়। এভাবে তারা ফাইনালে চলে যায়, কিন্তু মিস্টার হাংয়ের ইভিল টিমও ফাইনালে উঠে যায়। তখন মিস্টার হাং ফাংকে ডেকে একটি চেক দিয়ে বলে, যত টাকা লাগে তুমি লিখে নাও, এর বিনিময়ে তোমার টিম ফাইনালে খেলবে না। তখন ফাং বলে, 20 বছর আগে আমি যে ভুল করেছি সেটা আর করব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফাইনাল খেলার আগের দিন সিং মইয়ের সাথে দেখা করতে সেই বন্ডটির দোকানে যায়। গিয়ে দেখে মই সেখান থেকে চলে গেছে। দোকানের মালিককে জিজ্ঞাসা করলে সে বলে, মই বন্ডটিতে বেশি লবণ দিয়েছিল, তাই তাকে বের করে দিয়েছি।
মারে তখন সেটা ইভিল দলের গোলকিপারের হাতে লেগে গোল হতে যায়। তখনই গোলকিপার গোলবারে ধাক্কা মেরে সেটা নষ্ট করে দেয়। এরপর ইভিল টিম কুংফু মাস্টারের দলের গোলকিপারের অবস্থা খারাপ করে দেয়। বেচারা অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যায়। তখন তাদের দলে একজন প্লেয়ার কম হয়ে যায়। সবাই যখন চিন্তিত তখন কোথা থেকে যেন টাকমাথার একটি মেয়ে এসে বলে, আমি সাউলিন সসারের দলে সাবস্টিটিউট হিসেবে খেলতে চাই। কেউ তাকে না চিনলেও সিং এখনও যারা রয়েছেন আমাদের সাথে, আপনারা সিনেমাটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। যদি আপনারা 2000 লাইক পূরণ করে দেন তাহলে আমরা খুব দ্রুতই এটি আমাদের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট হিসেবে দিয়ে দেব। সেখান থেকে আপনারা সহজেই পুরো সিনেমাটি দেখে ফেলতে পারবেন।